আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। চারপাশে পানি উঠে যাওয়ার কারণে এখন মাঝে মধ্যে যে খাদ্যগুলো দিই এই খাদ্যগুলো দেওয়ার জন্য বিপাকে পড়ে গেছি। তাই এখান দিয়ে মাছ আর পাশে দিই খাদ্য দেওয়ার জন্য জায়গাটা খালি করব, আর কদম গাছের যে ডাইলাগুলো ছিল ওগুলা কেটে দিব। তো এখন আগে ফেনাগুলারে সাফ করে নিই, তারপরে এখান থেকে যদি গাছের ঢালগুলো কেটে দেওয়া যায় তাহলে মাছের মধ্যে দাঁড়িয়ে খাদ্যগুলো দেওয়া যাবে। কারণটা হচ্ছে চারপাশে অনেকগুলো পানি উঠে গেছে, কোথাও দাঁড়িয়ে খাদ্য মারার ওই প্লেসটা নাই। এই কারণে এইখান দিয়ে প্লেসটা তৈরি করতেছি। আর ফেনাগুলো প্রত্যেক দিন এসে এসে পালের মধ্যে দিয়ে দিই। পানি যখন শুকাই যাবে এই ফেনাগুলো পালের মধ্যে পচে যাবে। পচে গেলে এখানে অনেকগুলো গাছ লাগানো যাবে। এবার যে কোনো সবজি লাগানো যাবে ইনশাল্লাহ। আমি কল্পনা করতে পারি না বর্ষার পানি এই পর্যন্ত উঠবে। তো এখানে মাছ ফালানোর আগে যারা আগে জানতো যে এখানে পানি কতটুকু উঠবে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই আড়া পর্যন্ত পানি কতটুকু উঠে। তখন অনেকেই বলেছে আমাদের বাড়ির এই আড়াতে পানি ওঠে না, কিন্তু এই বছর বর্ষাতে এই আড়ার উপরে পানি উঠে গেছে। সামনের বছর যদি এখানে মাছ চাষ করার চিন্তা ভাবনা থাকে তাহলে আমাদের যে আড়াগুলো আছে এই আড়াগুলোর উপরে আরও অন্তত 1 হাত করে মাটি দিতে হবে। তো চিন্তা আছে যে সামনের বছর ইনশাল্লাহ যখন পানিগুলো শুকাইবে ফার্স্ট অবস্থায় এখানে মাটি দেওয়ার জন্য, আর মাটি দিয়ে হয়তোবা সবজি চারা লাগানোর চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ সামনের বছর হয়তোবা এটা করা হবে। তো এখন এখানে কদম গাছের যে ঢালগুলো ছিল ছোট ছোট এই ঢালগুলো কেটে দিব। কেটে দিলে মাছ আর উপরে দাঁড়িয়ে খাদ্য মারা যাবে, আর এখানে বসে বসে দেখা যাবে। মাঝে মধ্যে ফিড খাবারগুলো আনি দিই মাছগুলো দেখার জন্য, আর মধ্যখানে ডুবন্ত খাবার দেওয়া আছে। এই বছর আসলে কোনো পরিকল্পনা ছাড়াই মাছ ফেলে দিয়েছি, তার কারণে অনেকগুলো মাছ চলে গেছে। যদি জানতাম যে এই পর্যন্ত পানি হবে বা এই অবস্থা হবে তাহলে অত বেশি মাছ পালাইতাম না। আজ একটার পরও কি করার আছে, মাছ তো ফেলে দিয়েছি, যেটা যাওয়ার চলে গেছে। এখন যেগুলো আছে সেগুলোকে কিভাবে রাখা যায় সেই চিন্তা ভাবনা, আর সামনের বছর যদি পালানোর চিন্তা থাকে তাহলে ওই পরিকল্পনা নিতে হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। যদি আমাদের পেজের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আর শিক্ষামূলক ও জনস্বার্থে যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভকামনা সবার প্রতি।